নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ 21শে ডিসেম্বর বেলুর মঠে অবস্থিত মাতৃমন্দির শ্রী শ্রী মা সারদা স্মৃতি মন্দির প্রতিষ্ঠার দিন। আজ 1921-এর 21শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী মা সারদা স্মৃতি মন্দির। বাগবাজারে উদ্বোধন ভবনে 1920 সালের 21শে জুলাই দিবাগত রাতে শ্রী শ্রী মা সারদা দেবী প্রয়াত হলে তার শেষকৃত্যের জন্য তার মরদেহ বেলুর মঠে নিয়ে আসা হয়। সেখানে গঙ্গা তীরে স্বামী বিবেকানন্দর মন্দিরের উত্তর পাশে সৎকার কার্য সম্পন্ন হয়। সেই সময়ে সংঘাধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। তার অনুমতিক্রমেই মায়ের সমাধি মন্দিরের পরিকল্পনা করা হয় এবং স্বামী শারদানন্দজি মহারাজের দায়িত্বে এবং তার নকশা চূড়ান্ত করা হয়। মন্দিরের নির্মাণ কাজের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ। পূর্বমুখী অনাড়ম্বর শ্রী শ্রী মা সারদা স্মৃতি মন্দিরের পূর্ব পশ্চিমে 3টি করে এবং উত্তর দক্ষিণে 4টি করে খিলান আছে। পঞ্চরত্ন শৈলী অনুসারে নির্মিত এই মন্দিরের শীর্ষে একটু নিচে 4টি ছোট এবং মাঝখানে একটু ওপরে একটি বড় আকৃতির চূড়া আছে। মধ্যের মূল চূড়ার ওপরে রয়েছে বড় চূড়া ঘট। ওপরের ঘরটির লম্বা শীর্ষদেশ উঠে গেছে ওপরের দিকে। মন্দিরের সামনে আর পেছনে 5টি করে সিঁড়ি রয়েছে। মন্দির চত্বরের পরে লম্বা সিঁড়িপথ নদীর দিকে নেমে গিয়েছে। গর্ভগৃহে স্বামী শারদানন্দজি স্থাপিত শ্রী শ্রী মা সারদা দেবীর ছবি। বেদির ওপরে রক্ষিত মাতৃপদচিহ্ন। ডান দিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি প্রাচীন ছবি রয়েছে। গোপালের মার পূজিত এই ছবিটি ভগিনী নিবেদিতার কাছে সংরক্ষিত ছিল। পরে মন্দির প্রতিষ্ঠা হলে এখানে স্থাপন করা হয়। বাম দিকে স্থাপিত বানেশ্বর শিবলিঙ্গ আর গর্ভগৃহের সামনে পূর্ব দিকে দরজার ওপরে স্থাপিত রয়েছে কালো পাথরের অষ্টভুজা মহিষমর্দিনী দেবী মূর্তি। নিত্য পূজিতা শ্রী শ্রী মা সারদা দেবীর দৈনিক পূজা দশপ্রচারে সম্পন্ন হয় এখানে। তবে তিথি পূজার দিন মায়ের পূজা হয় ষোড়শপ্রচারে। বেলুর মঠে গঙ্গা তীরে 3টি মন্দিরের মধ্যে শ্রী শ্রী মা সারদা স্মৃতি মন্দিরই শুধুই গঙ্গামুখী। শ্রী শ্রী মা সারদা দেবী নিয়মিত গঙ্গা স্নান করতেন। গঙ্গা দর্শন এবং গঙ্গা সান্নিধ্য তার খুব প্রিয় ছিল। আবার এই মন্দিরের ঠিক উল্টো দিকে নদীর অপর তীরে কাশীপুর মহাশ্মশান, যেখানে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি। এইসব কারণেই হয়তো মায়ের মন্দির গঙ্গামুখী করে স্থাপন করা হয়েছিল। অথবা তার বিদেহী আত্মা শান্তিতে গঙ্গার দিকে চেয়ে থেকে অনন্তকাল ধরে সকলকে চিরশান্তি দান করে যাবেন, এই প্রার্থনাতেই হয়তো তার মন্দির গঙ্গামুখী। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুলই হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।